আমার সাথে একজন আছেন যার নাম হাসান হাওলাদার। তিনি একজন চায়ের ব্যবসায়ী, চায়ের দোকান রয়েছে তার। তার ছেলে টিটু হাওলাদার যিনি এই ঘটনায় মারা গিয়েছেন। আপনার থেকে একটু হাসান হাওলাদার আপনার থেকে জানবো, আপনার ছেলে টিটু হাওলাদারকে আসলে আপনি লিবিয়ায় কোন উপায়ে পাঠিয়েছিলেন, কত টাকার বিনিময়ে পাঠিয়েছিলেন, কিভাবে পাঠিয়েছিলেন এবং আপনার ছেলের মৃত্যুর খবর আপনি কবে নাগাদ পেয়েছেন? আমার ছেলে পাঠিয়েছে বাংলাদেশ থেকে 1 তারিখে। তো ওরা 1 তারিখে 25 তারিখে ওরা গেম দিছে। ওই 4 তারিখে 24 তারিখ দিন দিয়ে রাত্রে গেম দিছে 25 তারিখে। তো ওরা দালালে বললো যে ওর মাকে বললো যে আপা মিষ্টির টাকা এবং বোনাসের টাকা রেডি করেন, আপনার ছেলে আমার 12 ঘন্টা চলতেছে। পরে দিন যাতে রাতে যায়, শনিবার দিন যায় শুনি কি যে বিকেল সকালে শুনি যে অ্যাক্সিডেন্ট করছে, ওর টেলারই অ্যাক্সিডেন্ট করছে। পরে ও প্রথম মিথ্যা বলতো, পরে ও অ্যাক্সিডেন্ট করছে। পরে আমি ওরে টাকা দিছি, ওর মামাই এটা আমারে নেওয়াইছে যে ভাগনা। আপনি একটু বলেন যে এই দালালদের সন্ধান আপনি কিভাবে পেয়েছিলেন এবং তাদেরকে কত টাকা দিতে হয়েছিল আপনার? দালালের সন্ধান আমার শালা দ্বারা, ওই আবুল বসারের দ্বারা পাইছি। যে ও বলতো যে আপা এই টাকাগুলা দেন, দালাল আমার পরিচিত, আমার ভাগনা ওর মারফতে আনবো, তাই আমরা 2টা মামু ভাগনা একসাথে দেবো। তখন আমি বিভিন্ন জায়গায় ধারে নামি টাকার জন্য, এবং ব্যাংকে যাই, বিভিন্ন কাছে যাই, এবং 50, কেউ 1 লাখ, কেউ 30,000 এইভাবে দিয়ে আমি সংগ্রহ করছি টাকা। কত টাকা সংগ্রহ করে দিয়েছিলেন? আমি টাকা সংগ্রহ করছি এখান থেকে আমি 12 লাখ, আর আমার শালা দিয়েছে 4 লাখ। আপনি তো জানতেন যে এই পথে অনেক ঝুঁকি রয়েছে, তারপর আপনার ছেলেকে এই পথেই পাঠিয়েছেন, কেন আটকালেন না ওই সময়? ভাই আটকাল না, গরিব না, আমার কিন্তু বাড়ি ভরতে নাই, বাড়ির জায়গাও নাই। এই জন্য আমি সারা জীবন এই হাতে অ্যাক্সিডেন্ট করছি। এই হাতের জন্য আমার কি করবো, আমি এই জীবন ভর কষ্ট করবো। যে ছেলের আশা করে গেছে যাতে আমি ভবিষ্যতে আমি একটু ভালো দিক খাইতে পারি, ভালো চলতে পারি, এই আশায় আমি দিয়েছিলাম। আপনার তো একটি মাত্র ছেলে ছিল। ছেলে এটি তাহলে যেমনটা শুনছিলেন, আসলে এরকম যে হাসান হাওলাদারের মতো এই এলাকায় অনেক আত্মীয়, অনেক অভিভাবক রয়েছে যাদের সন্তানরা কেউ এসএসসি পাস করলে, কেউ 8 পাস বা 9 পাস করার পরে লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে তারা রওনা দেয়, এবং তাদের অনেকে হয়তো পানির পথে মারা যায়, অনেকে পৌঁছে যেতে পারে। এখানে একটি বিষয় বলে রেখে তানিয়া যে এই এলাকার যারা প্রশাসন রয়েছে তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে এলাকাবাসীর মধ্যে একটু অসচেতনতা রয়েছে। তারা এক ধরনের একটা প্রতিযোগিতার মধ্যে থাকে যে তার ছেলে ইতালি গিয়েছে, আমার ছেলেকে কেন পাঠাবো না, এই ধরনের একটি প্রতিযোগিতা, অস্বস্তিমূলক প্রতিযোগিতা এই ধরনের ঘটনা মূলত বহন আসলে এই অসুস্থ প্রতিযোগিতার কারণেই এই পরিবারের সদস্যদের দিন শেষে তার আপনজনকে হারাতে হয়। অসংখ্য ধন্যবাদ মোহন ইসলাম, আপনি যুক্ত হয়েছেন। আমরা নিশ্চয়ই আবারও ফিরবো আপনার কাছে এই বিষয়ে বিস্তারিত তথ্য আরো জানবার জন্য। দর্শক সহকর্মী মোহন ইসলাম ছিলেন এতক্ষণ আমাদের সাথে মাদারীপুর থেকে।